पर प्रेमेर भिखारी या রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা শুধু মুমিনরা আরে তোমারি প্রেমের গো রাসূল না নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা আরে তোমারি প্রেমেতে জিন্দা তোমারি প্রেমেতে জিন্দা উস্তুনে হান্না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশায় মোরাছি কর দু চোখ জুড়ে দেখবো পেগম্বর জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুই তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত কি খারাপ লাগতেছে তাহলে বলা যাবে না একসাথে আল্লাহ আল্লাহ রাসূলের রিসালাতের ধ্বনি তাকবীরের ধ্বনি দেওয়া যাবে না মুসলমান একসাথে দুই হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত সিদ্দিক ফারুক উসমান হায়দারে চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর মাশাআল্লাহ নারায়ে রিসালাত জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে মাশাআল্লাহ নারায়ে তাকবীর কারণ এই যে সবকিছুর দ্রব্যমূল্যের দামগুলি বাড়িয়ে দিচ্ছে ইসলাম এটা অ্যাপ্রিশিয়েট করে না যারা বান্দার পেটের মধ্যে লাথি মারবে অর্থাৎ রোজা যেটা দিয়ে রোজা পালন করবে ইবাদত করবে রোজা এমন একটা ইবাদত নামাজ ফজর যোহর আসর মাগরিব এশা যতক্ষণ নামাজে আছেন ততক্ষণ ইবাদত রোজা হলো 24 আওয়ার্স ইবাদত সেহরি থেকে ইফতার ইফতার থেকে আবার সেহরি সুবহানাল্লাহ পড়েন না নামাজ যখন পড়তেছেন সালাত যখন পড়ছেন তখন আপনি হজ করতে পারবেন না হজ যখন করছেন তখন আপনি যাকাত দিতে পারবেন না সমস্ত ইবাদত আলাদা কিন্তু রব্বে করিম আমাদেরকে জানাচ্ছেন সমলি ওয়ানা আজিজি বিহি রোজাটা আমার এটা প্রতিদান আমি আল্লাহ নিজে দিব কেন কারণ এটা 24 আওয়ার্স রোজা অবস্থায় আপনি নামাজও পড়তে পারবেন হজও করতে পারবেন যাকাতও দিতে পারবেন সুবহানাল্লাহ ভাই জয় পড়েন আরো জোরে ভাইজান এসে কি বলবে যে ভাইজান কি পড়াইছে এই পড়ার কোনো মনোযোগ নেই আগা মাথা নেই আমি এতক্ষণ কি আপনাদেরকে কি চাকাইনি শুনাইছি না কোরআন সুন্নাহ থেকে কথা বলছি আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলনে ওয়ালারা আলহামদুলিল্লাহ আজকে একই স্টেজে গভীর খেয়াল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস ওনার কাছে গম এবং ফ্রুটস যথেষ্ট পরিমাণ ছিল উনি জ্ঞানী ছিলেন অনেক বড় ধনী রিচেস্ট পারসন ইন দা আরব কান্ট্রি তখনকার আরব শহরের মধ্যে 10 জনের মধ্যে একজন হযরত উসমান ইবনে আফফান ছিলেন সুবহানাল্লাহ ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে এই যে প্রত্যেক বছর এত বেশি টাকা আপনার আয় হতে থাকে আপনি যে এত ডে বাই ডে এত রিচ হচ্ছেন ধনী হচ্ছেন এটা রহস্য কি বলে আমি সর্বদা আল্লাহর রাস্তায় খরচ করে ফকির হতে চাই এজন্য আল্লাহ আমাকে ধনী বানিয়ে সুবহানাল্লাহ পড়ে না আরো জোরে ওনার কাছে কিছু সিন্ডিকেট ওয়ালার আসলো যেমন এখনকার